হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের তল্লার যে রেল লাইনটা আছে এটার পাশে অবস্থিত একটা জায়গাতে লিটারালি 20 টাকাতে বার্গার পাওয়া যায়। এখন যখনই আমরা শুনবো যে 20 টাকাতে একটা মানুষ বার্গার কিভাবে বিক্রি করে, অবভিয়াসলি এটা আমাদের মাইন্ডে কোশ্চেন অ্যারাইজ হয়ে যাবে যে এই 20 টাকাতে বার্গার কেমনে দেন? আচ্ছা, ভয় পেন না, কাম ডাউন। 20 টাকাতে আপনি বার্গার কিভাবে দেন এটা জনতা জানতে চায়। কেমনে দেন? আলহামদুলিল্লাহ ভাই, আমার প্রফিট হয় এই কারণে আমি দিতে পারি। মুরগির মধ্যে কোনো ভেজাল টেজাল আছে যে একটু? সম্ভব, মুরগির মধ্যে কোনো ভেজাল নাই। আমি চাইলে আমি যেই দোকান থেকে মুরগি আনি ওই দোকানের আপনার মেনু আর কি অলওয়েজ আপনার যে স্লিপটা দেয় ওই স্লিপটাও দিতে পারি। ওরে বাবা। আর এই যে বক্সের মধ্যে যে ঝুরি ঝুরি মাংসগুলো আছে এগুলো দিয়ে তারা বার্গারটা তৈরি করে, এটা কত টাকা? এটা 20 টাকা। 20 টাকা। এটা হচ্ছে 20 টাকার বার্গার। ভিতরে চিকেনের পরিমাণ হচ্ছে গিয়ে এই ওই চিকেনের পরিমাণ। গাজর দিয়ে তো ভরে রাখছেন। এই যে উপরে হচ্ছে গাজর দিছে, আর কি কি দিয়েছেন এটার মধ্যে? গাজর, বিটরুট, বাঁধাকপি। আচ্ছা, আর এই যে নিচে হচ্ছে চিকেনের পরিমাণ। এখন 20 টাকাতে আপনারা অনেকে ভাবতে পারেন চিকেনের পরিমাণ কম আছে, অনেকে আবার কমেন্ট বক্সে চিল্লায়ে উঠবেন যে 20 টাকাতে তোমরা কি আনাম চিকেন চাও এই বার্গারের মধ্যে? না, আমি চাই না ভাই, অনেক জনতারাই চায়, অনেক জনগণ চায়। এখন এইখানে যেই মেনুটা আমি দেখলাম 20 টাকাতে রেগুলার বার্গার পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এখানে মিনি চিকেন নাগা বার্গার যেটা ওটা 30 টাকা করে, আর চিকেন চিজ বার্গার বা যাবতীয় যেগুলো আছে এগুলো নাকি আপাতত অ্যাভেলেবেল না। সো এটা যেহেতু আউট অফ কিউরিয়াসিটি আমি ট্রাই করতে আসছি, লেটস সি যে 20 টাকার বার্গারের টেস্টটা কেমন হইতে পারে। তবে নাগাটা যে বার্গার আছে ওটারও কতটা স্পাইসি এটা আপনাদের কাছে প্রেজেন্ট করবো। তবে ওনাদের বার্গারটা প্রেজেন্ট করার আগে আরেকটা জিনিস প্রেজেন্ট করে নেই, সেটা হচ্ছে কি এই যে আমাদের এই ড্রপ শোল্ডার টি শার্টটা। এখন এটা আমাদের না, এটা হচ্ছে একটা ফেসবুক পেজের, যে পেজের নাম হচ্ছে ট্রেন্ডিস। আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে এরকম টি শার্ট ব্যাক সাইড বিগ একটা প্রিন্টের সাথে আপনারা পারচেস করতে বা প্রিফার করতে পছন্দ করেন, তাহলে ট্রেন্ডিসের যে ফেসবুক পেজটা আছে ওইখানে নক করতে পারেন। চলেন এখন বার্গার খেতে যাই। সো এটা হচ্ছে বেসিক্যালি তাদের রেগুলার বার্গারটা। এটার ভিতরে তো চিকেনের পরিমাণ আমি আপনাদের দেখাই দিছি। এটার মধ্যে তো তুলনামূলক বেশি, তাই না? জাস্ট বার্গারটা ছিল মিনি বার্গার, যেহেতু একটা না বাইট দিতে দিতে আমি পুরো একটা বার্গারই খেয়ে ফেলছি। অ্যান্ড টু বি অনেস্ট 100% আমি বলবো আপনাদের যে মাত্র 20 টাকা প্রাইসে আপনারা খুব ভালো একটা বার্গার পাবেন যদি প্রাইসের সাথে কম্পেয়ার করেন। তাহলে আদারওয়াইজ স্বাভাবিক লোকাল বান বা লোকাল এরকম চিকেন পেলে হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তো ওনাদের চিকেন যেটা আছে হালকা একটু পেঁয়াজ দেওয়া বুনা টাইপের করেন, তাই না? আর চিকেনটা হালকা একটু ফ্রাই টাইপের করে। সো খাইতে আলহামদুলিল্লাহ ভালো, যদিও সালাদের পরিমাণটা একটু বেশি। তবে 20 টাকা হিসেবে আই ডোন্ট থিঙ্ক যে পুরো নারায়ণগঞ্জের মধ্যে এরকম ভালো বার্গার কেউ দিতে পারবে যদি প্রাইসের সাথে আমি বলি তাহলে। এখন ওনাদের যে বার্গারের বানটা এটাও কিন্তু একেবারে ফ্রেশ, আর ইটস নট লাইক যে একেবারে লোকাল বানগুলো দিয়ে দিচ্ছে, বানেরও ভালো একটা কোয়ালিটি আছে। আর এই রেগুলার বার্গার খেতে গিয়ে যখন আমি নাগা বার্গারটা খেতেছিলাম এটা এত বেশি স্পাইসি যে আমার চেহারা লাল হয়ে যেতেছিল। আর ভাইয়া নাগা যেই পেস্টটা আছে ওটা নিয়ে কি যেন বলতেছিলেন? জি ভাই, নাগাটা এটা আমাদের নিজেদের হাতে তৈরি করা, এটা আমাদের কোনো কিনা না। এর সাথে কি কি দেন আর কি নাগা পেস্টটা বানানোর জন্য? সরিষার তেল, বোম্বাই মরিচ, আর আপনার আচারের কিছু ভাইয়া একটা স্পেসিফিক আচ্ছা আচারেরও একটা ফ্লেভার থাকে অবভিয়াসলি। আর ভাইয়া একটা জিনিস আমাকে একটু আগে যেটা বলতে নিল সেটা হচ্ছে গিয়ে যে এটার মধ্যে ওনারা কোনো কেমিক্যাল বা মেডিসিন ইউজ করে না, যার কারণে যখন আপনি খাবেন আপনার এই উপর পার্টে আগুন লাগবে, গলা পর্যন্ত জ্বলবে না বা বুকও জ্বলবে না। টিলনাও তো জ্বলতেছে না, বাসায় গিয়ে জানতে পারবো আসলে। তো যাই হোক, এই যে নাগা বার্গার বলেন বা মিনি বার্গার বলেন, এটা খাইতে আমি যে লোকেশনটাতে আসছি সেটা আমি আপনাদের আবার ক্লিয়ার করি। নারায়ণগঞ্জের যে চানবাড়ির নতুন রাস্তাটা আছে, আর এটা হচ্ছে গিয়ে কি যেন সর্দারপাড়া মেন রোডটা, তাই না? সর্দারপাড়া মেন রোড হিসেবে চিনা, তল্লার রেললাইন হিসেবে অনেকে চিনে। আপনারা আসলেই এদিকে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এই যে একটা গুড ফুড নামের ছোট্ট একটা ফুড কার্ট। আপনারা যদি চান তাহলে যে ভিতরে বসেও খাইতে পারেন। ওনাদের পরিবেশটা মোটামুটি ভালোই লাগতেছে। আর ওনাদের এই বার্গারটা পাওয়া যায় কটা থেকে কটা পর্যন্ত ভাইয়া? 4টা থেকে লাস্ট 12:30। অথচ আমি এখানে 5টা বাজে আসছিলাম, তখনও দেখতেছিলাম এখনও ভালো করে ফুড তৈরি হয়নি। তবে আপনারা 4টা 5টার পর আসলে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।